রাস্তার পাশে প্রতিবন্ধী ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই রবিনহুডের মতো ছুটে যান মিল্টন সমাদ্দার ও তার দল। ফেসবুকে এরকম ভিডিও দিয়ে মানুষের কাছে অর্থ সহায়তা চান তিনি। মিল্টনের হিসেবে প্রতি মাসে সহায়তা জমা পড়ে গড়ে প্রায় 50 লাখ টাকা। এই টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। কয়েক বছর পরে সাভারে কেনা জমিতে নির্মাণ করেছেন 6 তলা ভবন। এইখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। সাভারে আছে আপনার 135 না 145 245-এর মতো। মিল্টনের এই বক্তব্য পরখ করতে চাই আমরা। সাভারে মাস দেড়েক আগে উদ্বোধন করা আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে আশ্রিত আছে সর্বোচ্চ 50 থেকে 60 জন, আর 2 শাখা মিলে কর্মচারী আছে 60 থেকে 70। অথচ বিভিন্ন সময় ফেসবুক লাইভে মিল্টন দাবি করে আসছিল 2 শাখা মিলে তিনি 800 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তাহলে এত সংখ্যা আসলো কোথা থেকে? কাঁচা রাস্তা ধরে একটা অজপাড়া গায়ের মধ্যেই একটা বিরাট কর্মযজ্ঞ গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার। এতটুকু করলেও ঠিক ছিল। সমস্যা হচ্ছে স্থানীয়দের অভিযোগ, এই বৃদ্ধ এবং শিশু বা মহিলা আশ্রমের নামে আশপাশের জমি দখল করছেন মিল্টন সমাদ্দার। রাজধানীর মিরপুরের বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমিটা তার। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষের অভিযোগ, তার জমির দিকে মিল্টনের নজর বহুদিন ধরে। সবশেষ ঈদ উল ফিতরের আগের দিন কথা কাটাকাটির পর আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে মিল্টন। গাড়িতে নামলাম তো বললো যে ভাই আপনি রাস্তাটা আটকে দিলেন, আমরা গাড়িটা নিয়ে কীভাবে উপরে উঠবো, জায়গায় যাব। বলছে কার জায়গাটা তুই যাবি, জায়গাটা আমার। বলার সাথে সাথে মাইরা আমাদেরকে মৌমাছির মতন ওর কিছু বাহিনী আছে ওই রুমের ভিতরে আটকাইছে, দখল করতে চাইছে। দেখে তো আমাদেরকে ভয়ভীতি দেখায়, মানে কি সে এই কাজটা করছে যাতে আমরা জমিনে না যাই। মিল্টন সমাদ্দারের ভয়ে তটস্থ আশ্রম পার্শ্ববর্তী মানুষরাও। যমুনা টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে মুখ খোলেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করে। এই জমিন ডাল গিয়ে স্যারারা মারছে, মারিয়া কইছে, মারিয়া 2000 টাকাও দিছে স্যারারে। কইছে এই জায়গায় যদি তুই আয়স। কি জন্য মারছে? মারছে ওই যে জায়গা দখল করে খায়। ইনসেটের এই চালার ঘরটাই এই পাশটা দখল, এটা পুরোটা দখল করা। আপনার জমিতে ওরা জিনিসপত্র রাখছে? হ্যাঁ, পুরো বিল্ডিং এর। আপনি কি ওইটা ইয়ে চাইছিলেন? চাওয়ার পরে আমার সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আমার বলছে যে জমিতে আসিস না, সমস্যা হবে, হুমকি টুমকি দিছে মিল্টন। মিল্টনের এই বেপরোয়া আচরণ অনেক পুরনো। নিজের বাবাকে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর থেকে তাকেও এলাকা ছাড়া করে স্থানীয় গণ্যমান্যরা। 2005 সালে বাবার গায়ে হাত তুললো, এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা আমাদেরকেও আশ্চর্য করে। মিল্টন সমাদ্দার আর তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পর্শকাতর একটি অভিযোগ রাজধানীর দক্ষিণ পাইকপাড়া বাসিন্দাদের। 2-3 দিন পরপরই আশ্রমে মানুষ মারা যেত। তাদের গোসলের জন্য নিয়ে যেতেন পার্শ্ববর্তী বাইতুস-সালাম মসজিদে। যারা গোসল করাতেন তারা মরদেহের শরীরের সন্দেহজনক কাটা ছেড়ে দেখতে পান। মসজিদ কর্তৃপক্ষের সন্দেহ হয় শরীর থেকে অঙ্গ চুরির। তো প্রত্যেক লাশিরই কাটা ছেঁড়া থাকে, রক্ত থাকে। যে গোসল করে সে বলতে ভাই আমি আর গোসল করাবো না, কি হয়েছে যে এরকম যাবে সন্দেহ করার মতো কাটা। ও এক পর্যায়ে আমাদের ক্যামেরা সেট করার উদ্যোগ নিল, তারপর দিন থেকে আর লাশ এখানে পাঠায়। ও কিছু পোলাপান পালতো, এই পোলাপান দিয়ে কিছু লোকের মাইদের করতে এলাকার। কিছুদিন আগে ওইখানে 2টা ছেলে কবুতর গেছে, কবুতর নিয়ে ওর ভিতরে আটকে 2 জন দুমছে মারছে। দখল ও প্রতারণায় মিল্টন সমাদ্দারের আছে পুরনো ইতিহাস। নিজ এলাকা বরিশালের উজিরপুরে রয়েছে চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ, যা দখলের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জাল করে চার্চের নতুন কমিটি গঠন করে বরিশাল জেলা প্রশাসককে একটি চিঠি দেন। ওই কমিটিতে সভাপতি করা হয় মিল্টন সমাদ্দারকে। কমিটির বাকিরা মিল্টনের পরিবারের। চার্চের যাজকদের নজরে আসলে এ নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে যাজকদের জানায় মন্ত্রণালয়। আমার সহকারী যাজকবৃন্দ তাদেরকে আসামি করে এই স্থানটাকে তারা দখল করে নেবে। যদি তারা কোনোভাবে আমাকে গুম করতে পারতো তাহলে এই কেস বা মামলাটা আর পাকাপোক্ত হতো। শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। এমনকি আমাদের যাজকদেরকে পথে ঘাটেও মারধরের শিকার হতে হয়েছে। স্পর্শকাতর নানা অভিযোগ নিয়ে বক্তব্য নিতে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর দেখা মেলে পাইকপাড়ায় তাদের আশ্রমে। প্রতিটি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মিল্টন ও তার স্ত্রী। অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো
কাইটি ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেঁচে যাবে না বাজারে, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর, কিন্তু সরকারের নিয়মের কিছুই মানা হয়নি। এখানে প্রতিষ্ঠানটিতে করা হয়নি কোনো ট্রাস্টি বোর্ড, দান হিসেবে কোটি কোটি টাকা পেলেও তার আয় ব্যয়ের কোনো অডিট করা হয়নি একবারও। এসব অনিয়ম খতিয়ে দেখতে 25 মার্চ একটি তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।